বহু যুবক এমন আছে যে রাত হইতেছে সকাল হইতেছে, কবে গান হবে, কবে কনসার্ট হবে, কবে আল্লাহর নফরমানি হবে, ওই জন্য সে অপেক্ষায় থাকে। মাহফিলের আওয়াজ তার কানে যায় না। শতবার মাহফিলের আওয়াজ আর মাইকিং করা হইলেও তার কানে ওইটা যায় না। শত শত পোস্টারিং করা হইলেও ওই পোস্টার তাকে জান্নাতের বাগান পর্যন্ত আনতে পারে না। আছে কিনা এরকম? যুবক ধোকার মধ্যে আছে। যুবক আজকে নবীকে চিনে না। যুবকের জিন্দেগির মধ্যে নবী নাই। যুবকের জিন্দেগির মধ্যে সাহাবাদের জিন্দেগি নাই। যুবকের জিন্দেগির মধ্যে আখেরাতের কোনো ফিকির নাই। যুবতীর জিন্দেগির মধ্যে আখেরাতের কোনো ফিকির নাই। আরে যেই জিন্দেগি শুরু হবে আর শেষ হবে না। যুবতী সামান্য একটু স্বর্ণা অলঙ্কারের কারণে অনেক সময় সংসারও ভেঙে ফেলে। সামান্য একটু অলঙ্কারের কারণে অনেক যুবতীর বিবাহ ভেঙে যায়। দুনিয়ার জিন্দেগিটা বড় স্বার্থপরতার জিন্দেগি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যুবতী জিন্দেগিটা যদি বানায় নাও, তোমার জিন্দেগি যদি আম্মাজান আয়েশার মতো করে ফেলো, তোমার জিন্দেগি যদি আম্মাজান খাদিজার মতো বানায় ফেলো, তোমার জিন্দেগি যদি ফেরাউনের দাসী মাস্টার মতো করে ফেলো, যে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে। আর ফেরাউন যখন জিজ্ঞাসা করছে, ফেরাউনের মেয়ের হাত যখন মাথায় চিরুনি করতেছিল আর হাত থেকে চিরুনি পড়ে গেছে, সাকাতাল মুস্তামিনিয়া দিহা, আর ওইটা উঠাইছে বিসমিল্লাহ বলে। ফেরাউনের মেয়ে বলতেছে, আইয়ু রব্বিন সাম্মাইতি, যে কার নামে উঠাইলা? আল্লাহ আবি, আল্লাহর নামে উঠাইছো। এই আল্লাহ কে? আমার বাবা। ফেরাউনের মেয়ে ছিল, পালক মেয়ে, বলে আমার বাবা এটা। আল্লাহকে? ফেরাউনের মেয়ের চোখে চোখ রেখে একজন দাসী বলে দিল, আরে কি বলো তুমি? আরে এটা তো আল্লাজি রব্বি, এটা তো আমার রব। ও রব্বু কি? তোর রব। ও রব্বু আবি কি? তোর বাবার রব। ও রব্বুল আলামিন, পুরা জাহানের রব। ওইটা তো বাউল। ওই নাস্তিকরা তো জানে না যে আমাদের রবের ক্ষমতা কত। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আরে আমাদের রবের কাছে তো সারা দুনিয়ার খাজানা আছে। লিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। সারা জগতের খাজানার মালিক হইল আমাদের রব। ঠিক কিনা বলেন? ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলি ওয়া লিল মুমিনিন। আর ইজ্জতের খাজানা আল্লাহ তাআলার কাছে। যেই নেতারা এই সমস্ত মুরতাদদের পক্ষে কথা বলে, তাদের খবর নাই যে আমাদের রবের ক্ষমতা সম্পর্কে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। আরে আল্লাহ রব্বুল আলামিন নবীকে বলেন, নবী বলে দেন না ওদেরকে একটু, রাজা বাদশাহ আর জামানার ফেরাউনদেরকে বলে দেন, মালিকাল মুলক, আপনি হইলেন সমস্ত বাদশার বাদশাহ, আপনি সমস্ত রাজত্বের মালিক, আপনি তুতিল মুলকা মান তাশা, যাকে ইচ্ছা আপনি রাজত্ব দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার থেকে ইচ্ছা আপনি রাজত্বকে ছিনায় নেন। আল্লাহ রব্বুল আলামিনকে চিনতে হইলে দুনিয়ার এক একটা ছোট্ট ছোট্ট জিনিসের দিকে তাকাইতে হবে। ছোট্ট ছোট্ট জিনিসের দিকে তাকাইতে হবে। এই যে ফুলটা এখানে রয়েছে, আর এক একটা পাতা সারা দুনিয়া মিলে এরকম একটা না ফুল তৈরি করতে পারবে, এইরকম ফুলের একটা পাতা তৈরি করতে পারবে? বিশ্বাস হয়? দুনিয়ার মানুষ আর্টিফিশিয়াল তৈরি করে, এরকম হয় না। যা তৈরি করে রবের জিনিস দিয়ে তৈরি করে, আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টি দিয়ে তৈরি করে। রবকে নিয়ে বেশি বেশি আলোচনা হওয়া দরকার। রব্বুল আলামিনের ক্ষমতা নিয়ে বেশি বেশি আলোচনা হওয়া দরকার। কারণ আজকে দুনিয়ার মানুষ দেখা যাচ্ছে সব জানে, কিন্তু রবের ক্ষমতা সম্পর্কে জানে না। আল্লাহ রব্বুল আলামিনের ক্ষমতা সম্পর্কে জানে না। আল্লাহ রব্বুল আলামিনের ক্ষমতা কত বেশি। উনজুর ইলাস সামা
ইরতিফাইহা, আরে রবকে যদি চিনতে চাও আসমানের দিকে তাকাও, আসমানের উচ্চতার দিকে তাকাও। সারা দুনিয়ার সায়েন্টিস্ট মিলে বহু কিছু আবিষ্কার করে ফেলছে, বহু গ্যালাক্সি, সুপার গ্যালাক্সি, মহা গ্যালাক্সির ঘটনা শোনায়া দিচ্ছে, কিন্তু আসমানটা কত বেশি দূরে এইটা দুনিয়া এখনো বলতে পারে না। পারছে বলেন? যে আসমানের দিকে তাকাও, আসমানের উচ্চতার দিকে তাকাও। সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ তাআলা 7 আসমানকে কিভাবে সাজিয়ে রাখছেন। 7 আসমানকে আল্লাহ তাআলা খুঁটি ছাড়া বিগাইরি আমাদিন তারাউনাহা, এইটা কে করছেন ভাই? আল্লাহ করছেন। উনজুর ইলাল আরদি আত্তিসাইহা, আরে জমিনের দিকে তাকাও আর জমিনের প্রশস্ততার দিকে তাকাও। কত বিশাল জমিন! এই জমিনের দুনিয়ার এক পাশ থেকে শুরু করে আর এক পাশ পর্যন্ত যাইতে কত ঘন্টার পর ঘন্টা লেগে যায়। টেকনাফ থেকে তেঁতুলিয়া যেতে কত সময় লাগে। বাংলাদেশ বিশ্ব মানচিত্রে জায়গা নাই নাম লেখার, এত ছোট। ইন্ডিয়া এক পাশ থেকে আর এক পাশ, চায়না এক পাশ থেকে আর এক পাশ, রাশিয়া থেকে আরে চীন পর্যন্ত, জাপান পর্যন্ত, এইটার ডিস্টেন্স কত বেশি। এশিয়া এক পাশ থেকে আর এক প্রান্ত পর্যন্ত যেতে কত বেশি সময় লাগে। এই জমিনের দিকে তাকাও, জমিনের প্রশস্ততার দিকে তাকাও। এই জমিন কে বানিয়েছে ভাই বলেন? আল্লাহ বানিয়েছেন। ওই রবকে চিনি না। উনজুর ইলাল বিহারি ওয়া আমওয়াজিহা, এক একটা সমুদ্র যেখানে শুরু তো আছে কিন্তু শেষ কোথায়? বঙ্গোপসাগর তো সাগর না, এটা তো একটা উপসাগর মাত্র। সাগরও আছে, মহাসাগরও আছে। ওই সমুদ্রের দিকে তাকাও আর সমুদ্রের উত্তাল তরঙ্গের দিকে তাকাও। এক একটা ঢেউ যখন কিনারে আসে, আল্লাহ তাআলা ঢেউয়ের রূহগুলাকে কবজ করে লন, আল্লাহ তাআলা ওইটাকে আটকায় দেন। না হলে একটা ঢেউ যদি আল্লাহ তাআলা ছেড়ে দেন, পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে। আল্লাহ তাআলা এমন শক্তি এটার মধ্যে দিয়ে দিচ্ছেন। মাঝে মাঝে ছেড়ে দেন, তখন সুনামি হয়ে যায়, তখন বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় হয়ে যায়। উনজুর ইলাল বিহারি উনজুর ইলাল জিবালি ইস্তিকরারিহা, মাঝে মাঝে একটু পাহাড়ের দিকেও দেখো, আর পাহাড়ের দৃঢ়তার মজবুতির দিকে দেখো। শত শত হাজার হাজার মাইল আল্লাহ তাআলা পাহাড় দিয়ে সাজিয়েছেন। আমাদের দেশের এক প্রান্ত পাহাড় দিয়ে সাজানো, ইন্ডিয়ার মধ্যে হিমাচল প্রদেশ থেকে শুরু করে কাশ্মীর পুরাটা পাহাড় দিয়ে সাজানো। শত শত মাইল, 500-700 হাজার মাইল পর্যন্ত পাহাড় দিয়েই সাজানো। দুনিয়ার বুকে পাহাড়ের কোনো শেষ নাই। আমাদের দেশের বিভিন্ন প্রান্তের মধ্যে পাহাড় দিয়ে সাজানো। ইন্ডিয়ার বর্ডারের ওই পাশে শুধু দেশ ভাগ হওয়ার সময় একটু কেটে রেখে দিছে সব পাহাড়ের বাইরের অংশ আমাদের, সব পাহাড়ওয়ালা ওদের। পাহাড় আল্লাহর এক বিশেষ সৃষ্টি, বিশেষ নিয়ামত। মাঝে মাঝে ওই পাহাড়ের দিকেও তাকাও, তাহলে না আল্লাহর কুদরত বোঝা যাবে, আল্লাহর সৃষ্টি বোঝা যাবে, আল্লাহর বরত্ব বোঝা যাবে। আল্লাহ রব্বুল আলামিন সব কিছুকে সৃষ্টি করছেন। ওই যে মাস্তা ফিরাউনের মেয়ের চোখের দিকে তাকিয়ে বলে, আরে তোর বাবের নাম কেন নিব? ওটা তো 2 নম্বর, এটা তো কোনো রবই না। আমি তো আমার রবের নাম নিয়েছি, যিনি সারা জাহানের রব, সমস্ত জগতের রব। ফেরাউনের মেয়ে বলতেছে, খবর দিয়ে দিব কিন্তু বাবাকে জানিয়ে দিব। বলে জানাও, জানিয়ে দাও, কোনো সমস্যা নেই। ঈমান যখন ঈমান হয়ে যায়, তখন এটা পাহাড়ের থেকে মজবুত হয়ে যায়। ঈমান যখন অন্তরের মধ্যে বসে, জীবনকে উৎসর্গ করা সহজ হয়ে যায়। ঈমান যখন মজবুত হয়ে যায়, তখন আল্লাহর জন্য জান দেওয়া বড় মহব্বতের হয়ে যায়, বড় ভালোবাসার হয়ে যায়। আকসামতু ইয়া নাফসু লা তানজিলিল্লা। আব্দুল্লাহ ইবনে রওয়াহা জিহাদের ময়দানে মোতার প্রান্তরে 2 লক্ষের বাহিনী, আর এইদিকে মুসলমানের 3000, 2 জন সেনাপতি শহীদ হয়ে গেছেন। এইরকম মুহূর্তে দাঁড়িয়ে আব্দুল্লাহ ইবনে রওয়াহা বলতেছেন, আকসামতু, কসম করে বলতেছি, ইয়া নাফসু লা তানজিলিল্লা। যুবক, সবক নিতে হবে।
দুনিয়ার বুকে আমরা ঢং করতে আসি নাই, দুনিয়ার বুকে আমরা সময়কে কাটাইতে আসি নাই, টাইম পাস করতে আসি নাই, মদ গাজার আসরে জীবনকে বরবাদ করার জন্য আসি নাই, গানের মঞ্চে নিজের উত্তাল নৃত্য আর তরঙ্গের মধ্যে নিজের যৌবনকে উদযাপন করতে আসি নাই। আমরা তো আল্লাহর গোলাম হতে আসছি। কার গোলাম হইতে আসছি? আল্লাহর গোলাম হইতে আসছি, আর নবীর আশেক হইতে আসছি। নবীর আশেকদের ঘটনা তোমার সামনে নাই, এই জন্য না তুমি মাতলামি করে বেড়াও, এই জন্য তুমি নোংরামি করে বেড়াও, এই জন্য তো তুমি নবীর সামনে যখন গালি দেওয়া হয় তোমার মধ্যে কোনো হারাকাত নাই, তোমার হৃদয়ের মধ্যে কোনো স্পন্দন নাই, তোমার অন্তরের মধ্যে কোনো রক্তক্ষরণ নাই, কিন্তু নেতাকে কিছু বললে তোমার অস্থির হয়ে যাও। তুমি আসেনি কে রে? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বুঝাইছেন যে না, দুনিয়ায় জীবন দুনিয়ার ধোকার মধ্যে কাটাইতে আসি নাই। আরে আজকে তো আসছি নিজের জীবনকে আল্লাহর জন্য উৎসর্গ করার জন্য। আকাসামতু ইয়া নাফসু লাতানজিলিন্না লাতানজিলিন্না ওয়া তুকরাহিন্না। ও আমার নফস, আজকে তোমাকে নামতেই হবে, নিজের প্রাণকে উৎসর্গ করতে হবে, দুশমনের বিপক্ষে লড়তে হবে। ইচ্ছাকৃত নামো অথবা বাধ্য হয়ে নামো, নামতেই হবে। কত্তালামা কুনতি মুতমাইন্না, জীবনের বহুকাল তো তুমি ইতমিনানের সাথে ছিলা, জীবনের বহু সময় তো তুমি বড় আনন্দের সঙ্গে ছিলা, বড় উৎসাহের সঙ্গে সময়কে কাটাইছো, যৌবনকে উপভোগ করছো, কোনো পেরেশানি তোমার জীবনে ছিল না। মালি আর কি তাকরাহিনাল জান্নাত, আজকে জান্নাত সামনে চলে আসছে। ইয়া হাব্বাজাল জান্নাত আফতিরাবুহা ওয়া তাইয়িবাতান ওয়া বারিদান শারাবুহা। আব্দুল্লাহ জাফর ইবনে আবু তালেব বলেন জান্নাতের ঘ্রাণ পাইতেছি আমি, জান্নাত সামনে চলে আসছে। আজকে কেন তুমি পিছপা হয়ে যাবা? জান্নাতের দিকে তুমি অগ্রসর হয়ে যাও। ফেরাউনের দাসী, একটু মেহরবানি করে আপনাদের কাছে একটু আওয়াজ দেব, যারা পিছনে আছে একটু সামনে আসেন, আর যারা মেহরবানি করে ওঠার তারা উঠে যান। আমরা 10 জন মানুষ, আমার বয়ান তো প্রায় শেষের দিকে। কোরআন হাদিসের মজমার মধ্যে আপনারা জানেনই তো আমার সুর নাই, তাল নাই, ঢং নাই, গান নাই, তাইলে আসছেন কেন? আর আসলে তাইলে উঠেন কেন? এই মজমা কি আগামীকাল আবার হবে? আগামী মাসে আবার হবে? তো বছরে একটা, তারপরেও কত সংগ্রাম করে যুবকরা করছে। প্যান্ডেলটাকে নষ্ট করেন কেন আপনারা? আমি বয়ান করার পর হুজুর আসবেন, এসে দোয়া করে দিয়ে চলে যাবেন, হয়তো 2-4টা কথা বলবেন। একটু মুরব্বীরা জায়গাটা গরম করছেন, বুঝতেছি অনেক কষ্ট করছেন, কিন্তু তারপরও একটু মেহরবানি করে একটু আগান, একটু আগান। অল্প মানুষ নিয়ে আমরা কথা বলবো, সুন্দরভাবে প্রোগ্রামটা শেষ করব। কি শেষ করতে রাজি আছি তো ইনশাল্লাহ, নাকি এখনই ছেড়ে দেবো বলেন? একটু আসেন, একটু জমা মিলে বসেন। এই ফাঁকা ফাঁকা জায়গা নিয়েই বসছি আমরা, শয়তানে গুতাগুতি শুরু করে দিছি। একটু মেহরবানি করে বসেন। আরে ভাই, আমাদের তো খবর নাই, ইলমের গুরুত্ব আমার মধ্যেও নাই, আপনাদের মধ্যেও নাই। রাহালা জাবির ইবনে আব্দুল্লাহ, রাহালা জাবির ইবনে আব্দুল্লাহ, জাবির ইবনে আব্দুল্লাহ বের হইছেন সফরে, বুখারী শরীফের মধ্যে আছে। ইলা আব্দুল্লাহ ইবনে উনাইসিন মাসিরাতা শাহরিন ফি হাদিসিন ওয়াহিদিন, একটা হাদিস শেখার জন্য 1 মাস সফর করছেন জাবের ইবনে আব্দুল্লাহ। সফর করে আব্দুল্লাহ ইবনে উনাইসের কাছে গেছেন, যে শুনছেন এই কথা যে ওনার কাছে একটা হাদিস আছে যেটা উনি নবীর থেকে শুনছেন, ওই হাদিসটা শোনার জন্য 1 মাস সফর করছেন। সাহাবাদের মধ্যে এরকম ইলমের ব্যাপারে এরকম মূল্যায়ন ছিল। হেদায়েত আসবে কিভাবে? আবু তালেব নবীর জন্য কম করে নাই, 4 যুগ পর্যন্ত মেঘের মতো ছায়া দিছেন। আর যখন কুরাইশরা আসছেন আর নবীকে কেনার জন্য আসছেন, আর এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আবু তালেবকে বলছি ইয়া আবু তালেব ইন্না লাকা ফিনা শারাফান ওয়া মানজিলাতান, আপনার তো আমাদের ভেতরে একটা সম্মান আছে, মর্যাদা আছে, সিন্নান, আপনার একটা বয়সও আছে, আপনি ভাতিজাকে থামান। ডাকলো আমাদের নবীকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। আসার পরে তারা অফার করলো, আর কত, এখন একটু স্থির হন, আপনি কি চান? কাফেররা বলছে কি চান আপনি?
মাঝে মাঝে আমাদের ওলামায়ে কেরামকে এরকম অফার দেওয়া হয়। আমরা তো আলেমদেরকে গালি দেই দূর থেকে, তো ভেতরের অবস্থা জানা নাই। কি চান বলেন? যদি রাজত্ব চান আমরা সবাই আপনার অধীন হয়ে যাব। যদি টাকা পয়সা চান সব সম্পদ জমা করে দেব আপনার পায়ের নিচে। আর কি চান? মেয়ে চান? আমাদের মেয়েদের সুন্দরী যা আছে সব জমা করে দেব। যেই কয়জন চান বিবাহ করে নেবেন। তারপরেও আল্লাহর দ্বীনের আহ্বানকে বাদ দেন। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহি লাউ আদাউ শামসা আলা ইয়ামিনি। আল্লাহর কসম করে বলি চাচা, আর আপনার এই গোত্রের নেতাদেরকে উদ্দেশ্য করে বলি, ওরা তো আমাকে সামান্য দুনিয়ার সম্পদ দিতে চাইছে। তারা যদি আকাশের চাঁদ, আকাশের সূর্য আমার ডান হাতে এনে দেয়, অল কমর আলা ইয়াসারি, আর বাম হাতে চন্দ্র এনে দেয়, কি জন্য? আলা আন আতরুকা হাযাল আমর, যে দ্বীনের দাওয়াত দেওয়া যাবে না, ইসলামের কথা বলা যাবে না, দ্বীনের আহ্বান করা যাবে না, চূড়ান্ত সফলতা আর কামিয়াবির কথা বলা যাবে না, কোরআনের কথা বলা যাবে না। এই কথার উপরে, এই কমিটমেন্টের উপরে আল্লাহ নবী বলেন, আল্লাহর কসম করে বলি তাদের এই অফারকেও আমি গ্রহণ করব না। চোখে পানি। আবু তালেব বলতেছেন, ইয়া ও ভাতিজা, তুমি আমাকে এমন ঝামেলার মধ্যে ফেলো না যেটা আমি বরদাস্ত করতে পারবো না। ওলা তুহাম্মিলনি মা লা উতিকু ওয়ালা আলাইকা, এমন বিষয় আমার উপরে দিও না যেটা আমিও বরদাস্ত করতে পারবো না, তুমিও পারবা না। আল্লাহর নবী চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো। আর কি বলবেন, ওই মুমূর্ষ অবস্থায় আবু তালেব অসুস্থ অবস্থায় বলতেছে, ভাতিজা আল্লাহি লা ইয়াসিলু ইলাইকা বিজামিইহিম, ভাতিজা আল্লাহর কসম করে বলি আমি যতদিন জীবিত আছি তোমার একটা পশমও তারা বাঁকা করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। ভাতিজা তুমি টেনশন করো না, তুমি তোমার কাজ করো। হাত্তা ওয়াসাদা ফি তুরাবি দাফিনা, আমি যদি জমিনে দাফন হয়ে যাই সেটা তো ভিন্ন কথা, কিন্তু যদি আমি জীবিত থাকি তোমার কোনো ক্ষতি করতে পারবে না। ওয়ালাকাদ দাআউতানি ওয়া জামতা আন্নাকা সাদিকু, আর তুমি আমাকে আহ্বান করছো ইসলামের দিকে, আর তুমি দাবি করছো যে তুমি সত্যবাদী, আর তোমার ব্যাপারে তো আমি জানি তুমি তো সত্যবাদী, কখনো মিথ্যা বলো নাই, তুমি তো আমিন ছিলা, সত্যবাদী ছিলা। ওয়ালাকাদ আলিমতু আন্না দীন মুহাম্মাদিন মিন খায়রি আদিয়ানিল বারিয়াতি দীনা, ভাতিজা আমি জানি জগতের যত ধর্ম আছে, যত কালচার আছে, যত সিস্টেম আছে, সবার শ্রেষ্ঠ হইল আমার ভাতিজার ধর্ম ইসলাম। আমি জানি ভাতিজা তোমার ধর্ম শ্রেষ্ঠ, কিন্তু ভাতিজা লাউলাল মালামাতু আওদিন লাওয়াজাতনি সামহান বিজাকা মুবিনা, কিন্তু ভাতিজা আমি একটা পেরেশানিতে আছি, সেটা হলো আমি মারা গেলাম মৃত্যুর আগে তোমার কালেমা যদি আমি গ্রহণ করে নেই, মানুষ বলবে মৃত্যুর ভয়ে ভাতিজার কালেমাকে গ্রহণ করছে, মানুষ আমাকে গালি দিবে, খারাপ কথা বলবে, কটু কথা বলবে, এই জন্য আমি তোমার কালেমা আর ইসলামকে গ্রহণ করতে পারলাম না, বাকি তুমি তোমার কাজ করো। এই ইসলামের প্রতি অনাগ্রহ থাকার কারণে, দ্বীনের প্রতি, কোরআনের প্রতি, হাদিসের প্রতি অনাগ্রহ থাকার কারণে আল্লাহ তাআলা আল্লাহর নবীর আপন চাচাকে হেদায়েত দেয় নাই। কোরআনকেও যদি আমরা বৃদ্ধাঙ্গুলি দেখাই, দিনে দিনে সপ্তাহে কোরআনের বয়ান হয়, হঠাৎ কখনো হাক্কানি ওলামায়ে কেরাম কথা বলে, আর আমি তামাশার মধ্যেই রইলাম, আমি টেলিভিশনের মধ্যেই রইলাম, আমি মদের মধ্যে, জোয়ার মধ্যে, বিড়ি আর সিগারেটের মধ্যে, আর আমি টেলিভিশনের মধ্যে, আর রঙ্গমঞ্চর তামাশার মধ্যে, খেলাধুলার মধ্যেই রইলাম, আর দ্বীনি কথার প্রতি আমার কোনো ভ্রুক্ষেপ নাই, কোনো গুরুত্ব নাই। হেদায়েত অটোমেটিক, মৃত্যুর সঙ্গে জান্নাতুল ফেরদাউস এত সস্তা না, জান্নাত এত সস্তা না। আল্লাহ চাইলে দিতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা তো এই যে এই সমস্ত প্রোগ্রাম দিয়ে সুযোগ দেন যে যুবক যেই ঝামেলার মধ্যে আসো, নাফরমানির রাস্তা থেকে ফিরে তুমি আসো কিনা আমার রাস্তায়, আল্লাহ তাআলা এই সমস্ত প্রোগ্রামের মাধ্যমে ওই আওয়াজটা কানে পৌঁছায়। মাস্তা ফেরাউনের মেয়ের চোখে চোখ রেখে বলল যে শোনো,
আরে আমি তো আমার রবের নামে উঠাইলাম যে আমার রব, তোমার বাবার রব, সারা জাহানের রব, তার নামে আমি উঠাইছি। মাস্তা বলে বাবাকে খবর দিয়ে দিব। আর ফেরাউনের এই মেয়েকে এই একজন দাসী, কৃতদাসী মানুষ কেনা বেচা হইতো, বলতেছে খবর দাও, কোনো সমস্যা নেই। ঈমান যখন মজবুত হয়ে যায় তখন আর টেনশন থাকে না, তখন তো জীবন উৎসর্গের জন্য অস্থির হয়ে যায় মানুষ। আর এই একটা সিচুয়েশন তৈরি হইল, মেয়ে দৌড়ায় গেল বাবার কাছে, গিয়ে বলতেছে বাবা আন্না মাস্তা আখবারাতনি আন্না লানা রব্বা। আরে বাবা, মাস্তা তো আমাকে খবর দিল আমাদের নাকি আর একটা রব আছে, তুমি আমাদের 1 নম্বর রব না, তুমি নাকি দুই নম্বর, আমাদের নাকি রিয়েল রব আছে। ফেরাউন তো তেলে বেগুনে আগুন হয়ে গেল। আরে সারা জীবনের যত পেরেশানি, সারা জীবনের যত রাজত্ব কায়েম করলাম, আর এত কষ্ট করে নিজেকে রব দাবি করলাম, আজকে তো একজন দাসী আমার রুবুবিয়াতের উপর, আমার মাতবাড়ির উপরে আগুন ঢেলে দিচ্ছে, পানি ঢেলে দিচ্ছে। আজকে তো ব্যাপারটা তো স্বাভাবিক না। সঙ্গে সঙ্গে বলল ডাকো মাস্তাকে। ডাকা হইল মাস্তাকে, আর বলল মাস্তা আইয়ু রব্বিন আখবারতি, আরে কোন রবের খবর দিলা তুমি? মাস্তা বলল আল্লাজি রব্বি, আরে যে আমার রব। অরব্বু কি যে অরব্বুকা তোমার রব, অরব্বু বিন্তিক আর তোমার মেয়ের রব, অরব্বুল আলামিন সারা জাহানের রব যিনি, আমি তো তার খবর দিছি। সারা জগতের রিজিক যিনি দান করেন, সারা জগতের নিজামকে যিনি সৃষ্টি ঠিক রেখেছেন, সারা দুনিয়াকে যিনি চালাইতেছেন, সারা দুনিয়ার সমস্ত প্রয়োজন যিনি পুরা করতেছেন, আমাকে যিনি সৃষ্টি করেছেন, তোকে যে সৃষ্টি করেছে, তোর মেয়েকে যে বানিয়েছে, তোর রাজত্ব যে বানিয়েছে, তোর চলাফেরা, বাতাস, হাওয়া, পানি, সমস্ত অ্যারেঞ্জমেন্ট যিনি ঠিক রেখেছেন, আমি তো তার খবর দিছি। এই কথা যখন ফেরাউনকে বলা হইল, ফেরাউন আগুন হয়ে গেল। সঙ্গে সঙ্গে বলল মাস্তা, ব্যাপারটা কিন্তু ভালো হচ্ছে না, পরিণাম কিন্তু ভালো হবে না। ফেরাউনকে মাস্তা বলে দিল আমি কোনো পরোয়া করি না, এই ডোন্ট কেয়ার, আমি তোমাকে পরোয়া করার সময় আমার নাই, তুমি যা খুশি করতে পারো। সঙ্গে সঙ্গে ফেরাউন খবর দিল, আর আগুন জ্বালানো হইল, ডেগ লাগানো হইল, ডেগের মধ্যে তেল গরম করা হইল, আর ফেরাউনের যেই লস্কর তার বাহিনী হাজির হয়ে গেল। আর মাস্টার ছোট ছোট বাচ্চা ছিল, রেওয়ায়ত অনেক আছে, 3 জন 5 জন 7 জনের কথাও আছে, 2 জনের কথাও আছে। তার বাচ্চাদেরকে আনা হইল, একজন বাচ্চাকে সঙ্গে সঙ্গে জীবন্ত ফেলে দেওয়া হইল, হাড্ডি গোস্ত আলাদা হয়ে গেল। হাড্ডি গোস্ত আলাদা হয়ে গেল। মা তো মাই হয়, চোখে পানি আসছে, হৃদয়টা বিগলিত হচ্ছে। এক এক করে যখন ফেলা হইল, কিন্তু কোলের মধ্যে একটা বাচ্চা ছিল, দুধের শিশু, 6 মাস হয়তো হবে বয়স, 4 মাস হয়তো বয়স হবে, ছোট্ট বাচ্চা, কথা বলার বয়স হয় নাই। ওইটাকে যখন টান দিল, আর টান দিয়ে যখন ফেলতে গেল, তখন মাস্টার তার চোখ দিয়ে অশ্রু ঝরতেছে, আর চোখের মধ্যে পানি যখন আসতেছে, আর হৃদয় চুরমার হয়ে যাইতেছে। আল্লাহ রব্বুল আলামিন কুদরতকে ওই সময় সামেলে হাল করে দিলেন। তার ওই বাচ্চা আগুনের মধ্যে, ডেগের মধ্যে পড়ার আগে বলতেছে উম্মি লা তাখাফি, মা ভয় করো না, ওয়ালা তাহজানি, তুমি টেনশন করো না, ফা ইন্নাকি আলাল হক সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ, মা তুমি হকের উপরে আছো, মা তুমি সত্যের উপরে আছো, তোমার কোনো টেনশন করার দরকার নাই। জান্নাত তো ডাকতেছে আমাকে, জান্নাত তো তোমাকেও ডাকতেছে, মা জান্নাতে একত্রিত হয়ে যাব, মা স্লিপ কাইটো না, ইমান থেকে দূরে সরে যেও না। এই কথা যখন বলল, শিশু বাচ্চাকেও ছেড়ে দিল, মার অন্তরের মধ্যে প্রশান্তি পেল, মাকেও ছাড়া হবে, আগুনে ফেলা হবে। ফেরাউন বলল কোনো প্রয়োজন আছে, কোনো চাহিদা আছে, কোনো চাহিদা আছে? তখন মাস্তা বলল একটা চাহিদা আছে, ইলাইকা হাজা, একটা হাজত আছে আমার তোর কাছে। ও কি বলো? সেটা হইল যখন আমিও মারা যাব, আমার বাচ্চাগুলো তো শহীদ হয়েই গেল, আমাদের হাড্ডিগুলাকে
একটা জায়গা একত্রিত করে দাফন করে দিস। ফেরাউন আর কিছু চাই না, এতটুকু চাই তোর কাছে। ফেরাউন বলল, এই চাহিদা পুরা করা হবে। আমাদের বাংলার জমিনে তো এমনও ফেরাউন গেছে যারা মৃত্যু পথযাত্রী ব্যক্তিরও কোনো চাহিদাকে শুনে নাই, কোনো আশাকে পূরণ হইতে দেয় নাই। অথচ সব থেকে বড় ফেরাউন, যেটা দুনিয়ার বুকে যে নিজেকে রব দাবি করেছিল, ওই ফেরাউনও মৃত্যু পথযাত্রীর আশা পূরণ করছে। যাই হোক, শেষ পর্যন্ত তার কথা পুরা করা হয়েছে। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যাইতেছিলেন, তখন এই একটা জায়গা ঘ্রাণ পাইতেছিলেন, এমন এক ঘ্রাণ যে দাঁড়াইতে বাধ্য হইলেন। জিব্রাইলকে দাঁড় করাইয়া দিলেন যে, জিব্রাইল কিসের ঘ্রাণ? বলল যে, এই ঘটনা ইয়া রাসূলুল্লাহ, ঘটনা তো এইটা। বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, ক্লাস আছে, মুসনাদ আহমদের মধ্যে লম্বা রেওয়ায়াত আছে যে এই ঘটনা ছিল মাস্টার, যে মাস্টার ঘটনা বললেন। নবী ওইখানে দাঁড়াইতে বাধ্য হইলেন। আল্লাহর নবীর হাজার হাজার বছর আগের ঘটনা আল্লাহ তাআলা সাইয়্যিদুল আম্বিয়াকে দাঁড় করাইয়া দিলেন আর দামি করে দিলেন। আরে জামানায় জামানায় নারীরা এমনও ছিল যারা নিজের জীবনকে উৎসর্গ করছে, নিজের সন্তানকে উৎসর্গ করছে।